আচ্ছা, এখন আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো, এখানে দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যে হচ্ছে দেখো এখানে হচ্ছে আমরা যে এনটা পাইছি না, এটা কি বলে, পূর্ণক বলে, তাই না? পূর্ণক বলে। আর এটাকে বলে কি, অংশক। তো পূর্ণক দাও, পূর্ণক কোনটা? পূর্ণক হচ্ছে এই জিনিসটাই, এই জিনিসটা কি, এন। তার এন দেখো, এটা কার সাথে মিল আছে দেখো দেখি, এর এটা যায় সোজা দেখো, দেখো সূচকের সাথে মিল, সূচক ইকুয়াল টু পূর্ণক, এটা মনে রাখবো, ঠিক আছে? সূচক ইকুয়াল টু পূর্ণক, সূচক যা পূর্ণক ওইটাই। কারণ কি, এন এন বের হচ্ছে, মানে কি এন, মানে কি এন মানে যে এন, তাই না? এটাই তো এখানে বের হয়েছে, হিসাব তো এটাই, তাই না? তো এখন আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো, যে একটা সূত্র জানবো, ঠিক আছে? এই সূত্রটা এখন আমরা জানবো, ঠিক আছে? তো সূত্রটা হচ্ছে, সূত্রটা বলতে মনে করো যে হচ্ছে এই জিনিসটা একটু লিখে নাও, ঠিক আছে? সেটা হচ্ছে, আমি আগে বলি, তারপর তোমরা হচ্ছে শোনো আগে, ঠিক আছে? শোনার পর বলো, যে পূর্ণ অংশে হচ্ছে যতগুলো অঙ্ক থাকবে, সংখ্যাটির লগারিদমের পূর্ণক হবে সেই সংখ্যা থেকে এক কম, আর তা হবে ধনাত্মক। অর্থাৎ উল্লেখিত অঙ্ক সংখ্যা m হলে সংখ্যাটির লগারিদমের পূর্ণক হবে m-1। এটার মানে কি, মানে হচ্ছে ধরো, যেটা লিখে দিচ্ছি সেটা লেখো, দশমিকের আগে কোনো সার্থক অঙ্ক, সার্থক অঙ্ক মানে হচ্ছে সংখ্যা থাকলে, তাহলে সার্থক অঙ্কের সংখ্যা হবে m এর মান, আর সূত্রটি হবে m-1, আর এটি হলো পূর্ণক। এক্সাম্পল, ধরো তোমার কাছে হচ্ছে আমি 5টা আমাদের সূত্র থাকবে হচ্ছে m-1, ঠিক আছে? তো আমরা হচ্ছে এই জায়গায় এখানে হচ্ছে পূর্ণ সংখ্যা বলছে, দশমিকের আগে যে সকল সার্থক অঙ্ক থাকবে, সেই সার্থক অঙ্কের যতগুলো সার্থক অঙ্ক থাকবে, সেই সার্থক অঙ্কগুলো হবে হচ্ছে m এর মান, ঠিক আছে? এই m এর মানটা হবে হচ্ছে সার্থক অঙ্ক। তো এখানে দেখো প্রথমটা দেওয়া আছে হচ্ছে 6237, ঠিক আছে? তো 6237 এটা কিন্তু দশমিক না,
এটা দশমিক, এটা দশমিক, এটা দশমিক, এটা দশমিক, ঠিক আছে। তো আমরা হচ্ছে যখন এই ধরনের অঙ্ক থাকবে, তো ধরো নৈবতিকে পড়ছে, আমরা তো সূত্র ব্যবহার করে করব, ঠিক আছে। সূত্র ব্যবহার করে না করলে আমরা হচ্ছে এই যে এভাবে হচ্ছে, কিভাবে বলছি, এই যে এভাবে এটাকে আগে দশমিক ভগ্নাংশে প্রকাশ মানে কোথায়, এটাকে হচ্ছে আগে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে, তারপর মনে করো যে হচ্ছে সূত্র ছাড়া যেগুলা করতে হবে, তারপর হচ্ছে এই সূত্র এই পদ্ধতি অবলম্বন করে আমাদের হচ্ছে পূর্ণক এবং অংশক বের করতে হবে, ঠিক আছে। তো হচ্ছে এখন এই সূত্রের পদ্ধতিতে কি, সূত্রের পদ্ধতিতে এটা কি, আমরা হচ্ছে এখানে ধরে নিব, মনে মনে ধরে নিব এই এখানে এটা দশমিক এবং এখানে শূন্য আছে, ঠিক আছে, আমরা ধরে নিব। কারণ কি এটা আর হচ্ছে এই দশমিক ছাড়া এর মান তো একই, তাই না, দশমিক শূন্য মানে কি দশমিকের পরে শূন্য কোনো দাম নাই, তো এটা এভাবে ধরে নিব, ঠিক আছে, দশমিকটা ধরে নেব, ঠিক আছে। তো এখন দেখবো যে দশমিকের আগে কয়টা, এখানে মনে করো যে এম এর মান, ঠিক আছে, দশমিকের আগে কয়টা সংখ্যা আছে, মানে সার্থক অঙ্ক কয়টা আছে, 6237। সার্থক অঙ্ক বলতে মানে ধরো এখানে হচ্ছে 620337 যদি থাকে, জিরো থাকবে, জিরো ও ধরতে হবে, ঠিক আছে। সার্থক অঙ্ক এখানে প্লাস লিখে দিই, ঠিক আছে, প্লাস সংখ্যা জিরো সহ, ঠিক আছে। তো সার্থক অঙ্ক প্লাস সংখ্যা, কারণ কি সার্থক অঙ্কের মধ্যে জিরো নাই, মানে কি নন জিরো গুলো হচ্ছে সার্থক অঙ্ক, মানে জিরো সহ, ঠিক আছে। তো এখানে যদি দশমিকের আগে হচ্ছে 620337 যদি থাকে, তাহলে তো হচ্ছে জিরো তো কাউন্ট হবে, কারণ সার্থক অঙ্ক বলছি, সার্থক অঙ্ক না, সার্থক অঙ্ক প্লাস সংখ্যা, ঠিক আছে, বা যে কোনো পূর্ণ সংখ্যা, ঠিক আছে, যে কোনো সংখ্যা পূর্ণ অংশ, মানে পূর্ণ অংশ দশমিকের আগে কি ওটা পূর্ণ অংশ বলা হয়, তাই না। তো পূর্ণ অংশে যে সংখ্যায় থাকুক, তো শুধু খালি যদি জিরো থাকে, শুধু জিরো, সার্থক অঙ্ক বাদে জিরো থাকে, সেটা কিন্তু হবে না, ঠিক আছে। তার ক্ষেত্রে আরেকটা সূত্র আছে, ঠিক আছে। তো হচ্ছে আগে আমরা এটা দেখে নিব, সার্থক অঙ্ক প্লাস জিরো যদি থাকে, ঠিক আছে। তো এখানে মনে করো যে আমি আরেকটা নিলাম, যে 6207.0, এটা একটা নিলাম, যাই হোক। তো এখন দেখো দশমিকের আগে চারটা সংখ্যা আছে, চারটা সংখ্যা হচ্ছে, তার মানে এম এর মান 4, ঠিক আছে। দশমিকের আগে এম এর মান 3, তারপরে দশমিকের আগে এম এর মান 2, দশমিকের আগে এম এর মান 1, দশমিকের আগে এম এর মান 0, দশমিকের আগে এম এর মান 1 2 3 4 4, ঠিক আছে। তো এখন আমরা এখানে সূত্রটা বসে দেব। তো দশমিকের আগে চারটা সংখ্যা আছে, তার মানে 4 - 1 = 3, তারপর তিনটা আছে, 3 - 1 = 2, 2 - 1 = 1, 1 - 1 = 0, তারপর 0 - 1 = -1, আর হচ্ছে এখানে 4 - 1 = 3। এখন দেখো, এখন হচ্ছে এই যে এখানে দেখো আমি বলছি কি, এখানে হচ্ছে জিরো, জিরো সহ, ঠিক আছে, এই যে এখানে দশমিকের আগে জিরো আছে, তার মানে কি এখানে হচ্ছে এই সূত্রটা ফেলা যাবে, ঠিক আছে, জিরো আছে, তার মানে কি জিরো, জিরো আছে, তার মানে কি জিরো মানে হচ্ছে কি, তো হচ্ছে জিরো মানে এখানে যদি ফেলো, ঠিক আছে, তো হচ্ছে এখানে জিরো কাউন্ট হবে কখন জানো, শুধু এখানে তুমি ভালো করে বোঝো, এখানে হচ্ছে একটা জিনিস ভালো করে বুঝতে হবে যে, তো সার্থক অঙ্ক প্লাস জিরো সহ, ঠিক আছে, তোমার যদি 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 দশমিকের আগে শুধু জিরো থাকে, তাহলে ওই শূন্য কাউন্ট বা ধরা হবে না, ঠিক আছে, শুধু শূন্য থাকলে ধরা হবে না। যদি মনে করো যে এই যে শূন্য আছে, দশমিকের আগে শুধু শূন্য আছে, তার মানে কি এম এর মান শূন্য, ধরা হবে না। কিন্তু দশমিকের আগে
দেখো সার্থক অঙ্কগুলোর সাথে শূন্য আছে, ঠিক আছে, তার মানে কি এটার মানের দাম আছে, কিন্তু দশমিক আগে খালি শূন্য, এটার কোনো দাম নাই, ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা? তো এটা এই জিনিসটা বুঝতে হবে। তার মানে দেখো আমার হচ্ছে পূর্ণক, এই যে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে পূর্ণক বের হয়েছে, দেখো এগুলো হচ্ছে পূর্ণক বের হয়েছে, তার মানে কি এখানে জিরো, তাই না, জিরো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, ঠিক আছে। তো হচ্ছে এই যে 3 পূর্ণক, তুমি এখন ক্যালকুলেটরে বসাও। তো হচ্ছে আমার এটা কি, এটা হলো হচ্ছে লগারিদম, ঠিক আছে, লগারিদমে পূর্ণক আর অংশক বের, তার মানে কি লগ লেখো, লগ 10 ভিত্তিক লগ, তাহলে তুমি এটা লিখতে পারো, এটা ডাইরেক্ট দিয়ে করতে পারবা, এই যে শিফট দিয়ে, এই যে এখানে দেখো এখানে হচ্ছে লগ আছে, এখানে ডাইরেক্ট দেখতে পারবা। আবার হচ্ছে এখানে মনে করো যে হচ্ছে তুমি হচ্ছে এটা দিয়েও করতে পারো, তার মানে তাহলে এখানে তোমাকে হচ্ছে 10 দিতে হবে এক্সট্রা করে, ঠিক আছে, তোমার দরকার নেই। এখানে হচ্ছে আমরা হচ্ছে এই লগ দিয়ে করো, তার মানে কি এখানে লক দিয়ে করলে এখানে 10 ধরতে হবে না, ঠিক আছে, তার মানে এটা উচ্চ অবস্থা আছে মানে কি 10, এখানে লক 10 ভিত্তিক লক এটা ধরা আছে। তাহলে এখানে আমরা যদি লিখি 6237, ঠিক আছে, 6237, দশমিক শূন্য দেওয়া যা না দেওয়া একই, ঠিক আছে, দশমিক দেওয়া যা না দেওয়া একই প্রথমটা। তো এখানে দেখো, এখানে দেখো পূর্ণ কত বের হয়েছে, দেখো 3 বের হয়েছে, দেখো এই যে এখানে 3 বের হয়েছে। তারপরে দেখো হচ্ছে 623.7, ঠিক আছে, এটা দেখো 2, এই দেখো 2 বের হয়েছে পূর্ণক। তারপর হচ্ছে 62.37, ঠিক আছে। তো হচ্ছে এখানে যদি আমরা লগ দিই তাহলে কত বের হবে, দেখো 1, এই দেখো 1 বের হয়েছে, দেখছো 1 বের হয়েছে। তারপর হলো হচ্ছে আমরা যদি হচ্ছে ধরো এটা দিই, ধরো লগ, ধরো এই যেটা 6.2237 দিলাম, তাহলে কত বের হচ্ছে, এই যে 0, দেখো 0 বের হচ্ছে। তারপর হলো হচ্ছে এখানে এগুলো একই সেম বের হবে, ঠিক আছে। এটা এটা করে দিই একটু, তো মনে করো যে হলো হচ্ছে 0.6237, ঠিক আছে। তো এই জায়গায় জিনিসটা কি, এই জায়গায় জিনিসটা এটা এটা দেখো এখানে হচ্ছে একটা জিনিস বের হলো, দেখো মাইনাস, তাই না, মাইনাস সূত্র দিয়ে করলে, দেখো সূত্র দিয়ে করলে এখানে দেখো -1 আসতেছে, তাই না। তো এখানে দেখো এখানে হচ্ছে এই জিনিসটা 0, তার মানে কি 0 - 1 = -1, ঠিক আছে, এই জিনিসটা আসলো -1, কিন্তু আমার এখানে -0 আসছে। তো এখন বলবো যে হচ্ছে এটা তো ভুল গেছে, না ভুল যায়নি। তো এখানে -1 কেন হলো, এখানে 0, এই ক্যালকুলেটর 0 দেখালো কেন, এখানে -1 কেন হলো, এই জিনিসটা সম্পর্কে আমরা হচ্ছে পরবর্তীতে জানবো, ঠিক আছে, এই জিনিসটা থাক, ঠিক আছে, এই জিনিসটা আমরা হচ্ছে পরবর্তীতে জানবো কেন হলো, এখন বললে বুঝতে পারবে না, পরবর্তীতে আস্তে আস্তে বুঝাবো তখন, ঠিক আছে। এটা এটা হচ্ছে কেন হলো এই জিনিসটা বুঝাবো। তো তো এখানে ডাইরেক্ট সূত্র ফেলে তুমি যেটা সেটাই পাবা, ঠিক আছে, কিন্তু ক্যালকুলেটরে বসালে তোমাকে হলো হচ্ছে একটু কাহিনী করে তোমাকে -1 আনতে হবে, ঠিক আছে। তো হচ্ছে এখন এটা এটা এটাও সেম আসবে, তো এটা কোনো বিষয় না। তো হচ্ছে এই হয়ে গেল, ঠিক আছে, তো আমরা হচ্ছে m-1 এর মাধ্যমে দেখতে পেলাম। তো এখন হচ্ছে আর একটা সূত্র, ঠিক আছে, এটা একটা সূত্র গেল, m-1 আর একটা সূত্র, ঠিক আছে, আর একটা সূত্র আমরা কি দিতে পারি সেটা একটু দেখি, ঠিক আছে। সূত্রটা হলো হচ্ছে, আমি আগে বলে নিই, তারপর এখানে আবার লিখে দিব সূত্রটা, ঠিক আছে। তো দেখো আমি আগে বলে নিই যে ধরো কোনো সংখ্যার, ঠিক আছে, মনে করো যে কোনো একটা দশমিক ভগ্নাংশের, দশমিক দশমিক কোনো সংখ্যার, ঠিক আছে, দশমিক সংখ্যার, তো হচ্ছে পূর্ণ অংশ না থাকলে, পূর্ণ অংশ মানে কি, পূর্ণ অংশ না থাকলে মানে যে এই যে পূর্ণ অংশ, এই যে এটা মনে করো যে পূর্ণ অংশ নেই, দশমিকের আগেও কোনো পূর্ণ অংশ নাই,
কারণ এই যে এখানে আছে দশমিকের আগে 6 আছে, দশমিকের আগে এটা আছে, দশমিকের আগে এটা আছে, দশমিকের আগে এটা আছে, দশমিকের আগে এটা আছে, ঠিক আছে। কিন্তু দশমিকের আগে কোনো পূর্ণ সংখ্যা নেই, শূন্য আছে, ঠিক আছে। শূন্য কাউন্ট হবে না। তো হচ্ছে শূন্য যদি শূন্য থাকে বা কোনো পূর্ণ সংখ্যা না থাকলে দশমিক বিন্দু ও এর পরের প্রথম সার্থক অঙ্কের মাঝে যতগুলো শূন্য থাকবে সংখ্যাটি লগারিদমের পূর্ণক হবে ঋণাত্মক এবং তা হবে ওই সংখ্যার চেয়ে এক বেশি, ঠিক আছে। অর্থাৎ উল্লেখিত শূন্যের সংখ্যা k হলে লগারিদমের পূর্ণক হবে -k+1, ঠিক আছে। এটা হচ্ছে জিনিস। তো আমরা এটাকে সহজভাবে লিখবো, ঠিক আছে, আমরা কঠিনে যাব না। তো আমরা এখন লিখি যে ধরো এখানে বলা থাকলো হচ্ছে দশমিকের আগে কোনো সার্থক অঙ্ক বা পূর্ণ অংশ না থাকলে, তার মানে শুধু শূন্য থাকলে, এটাই বোঝাচ্ছে, থাকলে দশমিক বিন্দুর পরে দশমিক বিন্দুর পরে এবং সার্থক অঙ্কের, তুমি এখানে হচ্ছে প্রথম লিখতে পারো, প্রথম এবং প্রথম সার্থক অঙ্কের আগে কতগুলো শূন্য আছে তা হবে k এর মান এবং সূত্রটি হবে -k+1, ঠিক আছে। তো আমরা এই জিনিসটাকে আমরা একটু বোঝার চেষ্টা করব, যে বলছি যে দশমিকের আগে কোনো সার্থক অঙ্ক বা পূর্ণ অংশ না থাকলে, সার্থক অঙ্ক বা পূর্ণ অংশ না থাকলে মানে শুধু শূন্য থাকলে দশমিক বিন্দুর পরে এবং প্রথম সার্থক অঙ্কের আগে, এটা একটু বুঝতে হবে, দশমিক বিন্দুর পরে এবং প্রথম সার্থক অঙ্কের আগে কতগুলো শূন্য আছে তা হবে k এর মান এবং সূত্রটি হবে -k+1। তো আমরা এখানে এতক্ষণ যা পড়ছি, এই জায়গায় এতক্ষণ যা পড়ছি সেটা হচ্ছে দশমিকের আগে কোনো সার্থক অঙ্ক থাকলে, ঠিক আছে, সার্থক অঙ্ক থাকলে, ঠিক আছে, সার্থক অঙ্ক থাকলে, দশমিকের আগে কোনো সার্থক অঙ্ক বা পূর্ণ অংশ থাকলে তাহলে হচ্ছে আমরা এই সূত্র অবলম্বন করব। আর না থাকলে, সার্থক অঙ্ক না থাকলে বা হচ্ছে পূর্ণ অংশ না থাকলে, শুধু শূন্য থাকলে আমরা ওই সূত্র অঙ্ক করব, ওই সূত্র ব্যবহার করব। কিন্তু আবার দেখো এখানে দশমিকের আগে শূন্য আছে, কিন্তু এখানেও এই সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে। তার মানে কি, এই দশমিকের আগে শূন্য যদি থাকে
তো আমরা এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো, কারণ এম এর মান এখানে কি, এখানে হচ্ছে মনে করো যে 6 ছিল, এখানে হচ্ছে দশমিকের আগে একটা ছিল, ইয়াস, তো এখানে দশমিকের আগে নাই, তো হচ্ছে 0, তো এম এর মান এখানে 0 ধরে আমরা করতে পারি, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে মানে দশমিকের আগে যদি মানে শূন্য শুধু শূন্য থাকে, তাহলে হচ্ছে আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো, আবার হলো হচ্ছে এই সূত্র ব্যবহার করতে পারবো, ঠিক আছে। আমরা একটু মানে হলো হচ্ছে আমরা আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে সবসময় দশমিকের আগে শূন্য থাকলে আমরা সবসময় এই অঙ্ক এই সূত্রটা ব্যবহার করে অঙ্ক করার চেষ্টা করব, ঠিক আছে। এই সূত্রটা একটু এটা হচ্ছে এখানে অ্যাভয়েড করার একটু চেষ্টা করব, ঠিক আছে। এখানে করলে হবে, কোনো ভুল নাই, ঠিক আছে, বললে হবে, কিন্তু আমরা একটু অ্যাভয়েড করব, ঠিক আছে। আমরা হচ্ছে নিয়ম অনুসারে চলবো, ঠিক আছে। এখানে কি বলছে, দশমিকের আগে কোনো সার্থক অঙ্ক মানে শূন্য সহ বলতে এখানে কি বোঝাচ্ছে, যে এখানে লিখেছে যদি দশমিকের আগে শুধু শূন্য থাকে তাহলে শূন্য কাউন্ট হবে না, কিন্তু এই শূন্য কাউন্ট হবে, কারণ এই যে এখানে আমরা উদাহরণ দিছি, ঠিক আছে, কারণ এই শূন্যর দাম আছে এখানে, কিন্তু এই শূন্যের দাম নেই, ঠিক আছে। থাকলে সার্থক অঙ্কের সংখ্যা হবে এম এর মান, তো এম এর মান এই সূত্র, এটা তো আমরা বুঝে দিছি। তো আমরা এখন এটাই বুঝবো, এটা কি বুঝানোর চেষ্টা করছে, যে দশমিকের আগে কোনো সার্থক অঙ্ক বা পূর্ণ অংশ না থাকলে বা শূন্য থাকলে, ঠিক আছে, শূন্য থাকলে দশমিক বিন্দুর পরে এবং দশমিক প্রথম সার্থক অঙ্কের আগে কতগুলো শূন্য আছে তা হবে কে এর মান, এবং সূত্রটি হবে এটা। তো আমরা একটা উদাহরণ দিই, এক্সাম্পল দিই। ধরো মনে করো যে 0.0000782, তারপরে 0 দশমিক মনে করো যে হচ্ছে 0283, আবার 0.2834, ঠিক আছে। আমরা এই তিনটা আগে দেখব। তো এখানে হচ্ছে এটা দিয়ে কে এর মান আর হচ্ছে কে প্লাস 1 আর এখানে মাইনাস, ঠিক আছে। তো এটা সূত্র অ্যাপ্লাই। তো এখন দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে দশমিকের আগে কোনো সার্থক অঙ্ক নাই, দেখো এখানে প্রত্যেকটা দশমিক আছে, দশমিকের আগে কোনো সার্থক অঙ্ক নাই, ঠিক আছে, বা পূর্ণ অংশ নাই, মানে শূন্য আছে, ঠিক আছে। তো দশমিক বিন্দুর পরে আচ্ছা দেখি, দশমিক বিন্দুর পরে এবং প্রথম সার্থক অঙ্কের আগে, মানে কি দশমিক বিন্দুর পরে এবং প্রথম সার্থক অঙ্কের আগে, দশমিক বিন্দুর পরে সার্থক অঙ্ক প্রথম কোনটা, এটা না, সার্থক অঙ্ক প্রথম সার্থক অঙ্ক এটা, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, তাই না। তো বলছে কি দশমিক বিন্দুর পরে এবং প্রথম সার্থক অঙ্কের আগে, দশমিক বিন্দুর পরে গেলাম, ঠিক আছে, এবং প্রথম সার্থক অঙ্ক পাইছি হচ্ছে 7, তো 7 এর আগে কতগুলো শূন্য আছে। তো আমরা দেখেছি দশমিক বিন্দুর পরে এবং সার্থক অঙ্কের আগে, প্রথম সার্থক অঙ্কের আগে 3টা শূন্য আছে। তো 3টা শূন্য মানে এই শূন্য আছে, তা হবে মানে এই 3টা শূন্য হবে কে এর মান, ঠিক আছে। তো তাহলে কে এর মান কত, তাহলে মানে এখানে 3 পেলাম। তারপরে এখানে দেখো দশমিক বিন্দুর পরে এবং হচ্ছে প্রথম সার্থক অঙ্কের আগে কয়টা শূন্য আছে, প্রথম সার্থক অঙ্ক এখানে 2, দশমিক বিন্দুর পরে কয়টা শূন্য আছে এবং প্রথম সার্থক অঙ্কের আগে কয়টা শূন্য আছে, একটা শূন্য আছে, তার মানে কি এটা হচ্ছে কে এর মান হবে 1। এখানে দেখো দশমিক বিন্দুর পরে প্রথম সার্থক অঙ্ক কোনটা, 2, কিন্তু তার আগে কি কোনো শূন্য আছে, নাই, তার মানে কি কে এর মান হবে 0। তো এই তিন করে আমরা হচ্ছে পূর্ণক বের করতে পারি। তো এখানে হচ্ছে পূর্ণক হবে হচ্ছে -3+1, তারপর হচ্ছে এখানে মাইনাস, এখানে কে এর মান হবে 1, এখানে +1, তারপরে এখানে -0+1, তার মানে এখানে কে এর মান কত হচ্ছে -4, তারপর পূর্ণ কত হচ্ছে -4, তারপর হচ্ছে এখানে পূর্ণ কত হচ্ছে এখানে -0, আর হচ্ছে এখানে দেখো পূর্ণ কত হচ্ছে এখানে -1, তাই না। তো এখন আমরা ক্যালকুলেটর চেপে দেখি কি হয়। তো হচ্ছে আমরা এখানে লগ লিখলাম, লগ লিখে এখানে দেখি
0.000782 এই হলো। তো আমরা এখানে দিলাম, দেখো এখানে একটু দাঁড়াও, একটু দেখি যে কি সমস্যা হলো। ও না, আমি তো ভুল করছি। দেখো আমি ভুল করছি, কি ক্যালকুলেশনে ভুল করছি। দেখো এটা হচ্ছে, আগে হচ্ছে কি, দেখো আমি এখান থেকে দেখাই, ঠিক আছে, এখান থেকে দেখাই, এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, ঠিক আছে। দেখো দেখো -3 প্লাসে মাইনাসে -3 প্লাসে মাইনাসে -1, এখানে সার্থক অঙ্ক। দাঁড়াও 1 মিনিট, ঠিকই ছিল। দেখো দেখো এখানে, দেখো এখানে ভালো করে দেখো। তো এখানে আমার একটু ক্যালকুলেশন হয়েছে। দেখো এখানে -3 মাইনাস, এখানে -3 ইকুয়াল টু -4, তারপরে এখানে হচ্ছে মাইনাস, মাইনাস হলো হচ্ছে 2, এটা -2, আর হচ্ছে এখানে হলো হচ্ছে 1 -1, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে একটা জিনিস, যে এখানে হচ্ছে আমি বলছিলাম, এখানেও বলছিলাম, দেখো এখানেও বলছিলাম যে এই ধরনের অঙ্ক, দেখো এখানে হচ্ছে আমার কত আসছিল, এখানে এখানে -1, কিন্তু ক্যালকুলেটরে আসছিল -0 আসছিল। আবার এখানে দেখো, এখানে হচ্ছে আসছিল হচ্ছে এই যে এটা আসছিল, এটার হলো হচ্ছে এখানে আসছিল হচ্ছে ক্যালকুলেটরে আসছে -3, কিন্তু আমার এখানে আসছে -4, কিন্তু ঠিক আছে। এই কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস হয়, ঠিক আছে। এই জিনিসটা কেন হয় এই সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে, এই পরবর্তীতে জানবো। কিন্তু এটা থাক, এটা হচ্ছে আমরা একটু পরবর্তীতে জানবো। এটা হচ্ছে -4, এটা কিন্তু কারেক্ট। সূত্রের মাধ্যমে তুমি যদি বের করো, সূত্রের মাধ্যমে পূর্ণ যদি বের করো, যেটা বের হবে সূত্রের মাধ্যমে, মাথায় রাখো, সূত্রের মাধ্যমে তুমি যদি পূর্ণক বের করতে চাও, একটা সূত্রের মাধ্যমে তুমি যদি পূর্ণক বের করো, পূর্ণ ওখানে যেটা পূর্ণক বের হবে সেটাই অ্যান্সার, ঠিক আছে। কিন্তু ক্যালকুলেটরে তুমি যদি পূর্ণক বের করতে চাও, ক্যালকুলেটরে এই যে পূর্ণক বের করলাম এটা, কিন্তু আমার এখানে -3 দেখাচ্ছে, কিন্তু এখানে -4, -4ই কিন্তু রাইট, ঠিক আছে। কিন্তু ক্যালকুলেটরে এটা কেন দেখাচ্ছে, ক্যালকুলেটরে করলে আমার কোন জিনিসে খেয়াল রাখতে হবে সেই জিনিস সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো, ঠিক আছে। তো হচ্ছে এটা -4, তারপরে এটা এটা আমার দেখি যে হচ্ছে log 0.0283, সব আমরা শিখবো, কোনো সমস্যা নাই। কেন হলো চিন্তার কোনো কারণ নাই। তো এই হলো, দেখো -1 আসছে, দেখো -1, কোনটা আসছে দেখি, 0238, তাই না? 1 মিনিট, হ্যাঁ। দেখো এই যে এটাও আসছে, দেখো এটাও সেম কাহিনী, ঠিক আছে। তারপরে আবার দেখো, আবার দেখো এটা দেখো 0.2834, ঠিক আছে। এটার উপর এটা যদি লক করো, তাহলে দেখো -0, কিন্তু আমার এখানে -1 আসছে। কিন্তু দেখো এখানে হলো হচ্ছে এই জিনিসটা, এই তিনটাই কিন্তু রাইট, ঠিক আছে। তিনটাই কিন্তু রাইট, তিনটাই কিন্তু রাইট, আমার যা আসছে তিনটাই কিন্তু রাইট। কিন্তু এখানে হচ্ছে -0 দেখাচ্ছে, ঠিক আছে। এই কেন হলো, মাইনাসের কারণে এটা কেন হচ্ছে, এই জিনিসটা আমরা এখন আরেকটু পর জানবো। কিন্তু আমাদের কিন্তু এই জিনিসটা কিন্তু কারেক্ট, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু কারেক্ট, ঠিক হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের যে জিনিস সম্পর্কে জানতে হবে, যে পূর্ণক, এখানে পূর্ণক ঋণাত্মক হলে পূর্ণকটির বামে, '- 'টি' = 0, 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 '-
চিহ্ন পূর্ণকটির বামে, যে মাইনাস আসছে না, -2 -1, মাইনাস চিহ্ন না দিয়ে পূর্ণকটির উপরে বার চিহ্ন দিয়ে লেখা হয়। যেমন ধরো পূর্ণক আসছে হচ্ছে -3, ঠিক আছে? তো এটাকে আমরা লিখবো হচ্ছে, এটিকে লিখবো 3 দিয়ে উপরে বার, মাইনাসটা বামে না দিয়ে উপরে বার দিতে হবে। যদি পূর্ণ নেগেটিভ হয় তাহলে হচ্ছে আমরা এখানে নেগেটিভ না দিয়ে উপরে বার চিহ্ন দেব, ঠিক আছে? লেখা হয়। তা না হলে যদি আমরা হচ্ছে এখানে যদি মাইনাস চিহ্ন দিই তাহলে কিন্তু কি হবে, বা এখানে বারে 3-এর উপর বার চিহ্ন না দিই, ঠিক আছে, মাইনাস চিহ্ন এখানে না বার চিহ্ন এখানে না দিয়ে যদি এখানে মাইনাস চিহ্ন দিই, ঠিক আছে, তাহলে তা না হলে কি হবে, তা না হলে অংশক সহ লগের সম্পূর্ণ মান বা অর্থটি কি হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসটা একটু লিখে নাও। তো হচ্ছে এই জিনিসটা কেন কি, তা না হলে অংশক সহ সম্পূর্ণ ঋণাত্মক হয়ে যাবে, ঠিক আছে? এটার মানে কি? এটার মানে কি? এটার মানে কি এটা একটু বলো। এটার মানে হলো হচ্ছে ধরো আমরা হচ্ছে এই জায়গায় বলছি, এখানে দেখো, এখানে আগে দেখো যে পূর্ণ ঋণাত্মক হলে পূর্ণকের বামে এটা এই চিহ্ন না দিয়ে বার চিহ্ন দিতে হবে, ঠিক আছে? -3 হলে আমরা উপরে বার দেব, ঠিক আছে, বার। তা না হলে অংশক সহ লগের সম্পূর্ণ অর্থটি ঋণাত্মক হয়ে যাবে। কেন হলো কারণ হলো হচ্ছে আমরা এই জায়গায় পড়ে আসছি, তোমাদের মনে আছে কিনা ভালো করে দেখো দেখি, এই যে এখানে সুন্দর করে দেখো, পূর্ণক ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, কিন্তু অংশক অবশ্যই ধনাত্মক হবে, অবশ্যই ধনাত্মক হবে। এই জন্য অংশক যেন ধনাত্মক না হয়, এই জন্য এটা যদি না হয়, এই জন্যই আমরা মাইনাসটা উপরে দিব, এই বারে দিব। কারণ কি, তুমি যদি মাইনাস এখানে দাও তাহলে বোঝা যাবে হলো হচ্ছে 3 পয়েন্ট ওই অংশক সহ, মনে করো যে এখানে মাইনাস দিলা, মানে জিরোর সাথে তোমার এই পুরাটাই হলো হচ্ছে মাইনাস বোঝাবে। কিন্তু তুমি যদি জিরোর উপরে বার চিহ্নটা দাও তাহলে বোঝাবে যে জিরোটাই শুধু হচ্ছে নেগেটিভ। কিন্তু মানে জিরোটা বলতে নেগেটিভ বলতে 2, মনে করো যে 2.38, তো এখানে যদি বার দাও তাহলে বোঝাবে হচ্ছে জিরো তো নেগেটিভ পজিটিভ কিছু হয় না, ঋণাত্মক। তো হচ্ছে এখানে হলো হচ্ছে 2 এর উপর বার দিলে বোঝাবে শুধু 2ই হচ্ছে ঋণাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক না, ঠিক আছে? আর কি জানি আমরা দশমিকের পরে মানে কি অংশক সব সময় ধনাত্মক হয়, ঠিক আছে, ধনাত্মক হয়। তার হচ্ছে আর পূর্ণক হচ্ছে ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে কথার মানে। আর একটা কথা, যদি ধরো হচ্ছে
কেন এই চিহ্নটা, ঠিক আছে, কেন এই চিহ্নটা, ঠিক আছে, তোমার প্রশ্নে দেখতে পারে কেন এই চিহ্নটা। তো লগারিদমের অংশক সবসময় ধনাত্মক হয় এবং যদি আমরা লগ এন, ধরো এই যে এখানে আমরা হচ্ছে একটু বোঝার চেষ্টা করি, এটা তো বুঝতে পারছো, যেহেতু লগ এন, মনে করো যে আমরা ধরো লগ এন লিখলাম, লগ এন, মনে করো যে লগ এনটা লিখলাম, log n equal to minus 3.4567 যদি লিখি, ঠিক আছে, লিখি, তবে এর মান দাঁড়ায় পুরো লগারিদমটাই ঋণাত্মক, কিন্তু আসল অংশক কোনটা, অংশক কোনটা 0.4567, এটা কিন্তু কি আমরা কি জানি n equal to পূর্ণক প্লাস অংশক, তাই না? তার মানে কি এটা যদি করি 3.4567, এটাকে যদি ভাঙাই তাহলে আমরা কি পাবো, পূর্ণক এটা প্লাস হচ্ছে হলো অংশক এটা, তাই নয় কি, এই যে এইখানে, তো এটা হচ্ছে পূর্ণক আর এটা অংশক, তো হচ্ছে আমরা এই যে এটাই লিখছি এখানে, এখানে এটাই লিখছি, ঠিক আছে, অংশকটাই লিখছি। তো অংশক এটা হলো হচ্ছে অংশক ধনাত্মক, ঠিক আছে, যখন আমরা এটা লিখি, ঠিক আছে, এটা লিখি বা হলো হচ্ছে এই যে এটা লিখি, সরি, হ্যাঁ এটা লিখি, যখন এটা লিখি তখন বোঝায় যে এটা পুরাটা ঋণাত্মক, আর যখন এটা লিখি তখন বুঝবে শুধু হলো হচ্ছে এই জিনিসটাই পূর্ণক, এই অংশটাই শুধু ঋণাত্মক, এই অংশটা ধনাত্মক। কারণ কি অংশক সবসময় ধনাত্মক হয়, আমরা যেন বুঝতে ভুল না করি, বৈজ্ঞানিকরা এই জন্য সুবিধা করে দিছে যে আমরা যেন বুঝতে ভুল না করি, এই জন্য আমরা হচ্ছে এটার উপর বার চিহ্ন দিব, তার মানে কি পূর্ণক যদি ঋণাত্মক হয় তার উপরে বার চিহ্ন দিব, আর হচ্ছে যেন পুরাটা নেগেটিভ না বুঝায়, এই জন্য এটা বোঝানো এই চিহ্নের ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো হচ্ছে আমার হচ্ছে এই জিনিসটাই যে কি, যে এই জিনিসটা, তো হচ্ছে আমরা এখন দেখো, এখন আমরা হচ্ছে এই জিনিসগুলো করলাম না, এই যে এই জিনিসটা, এগুলো এটাতে আসবো, কিন্তু একটু সামারি দিয়ে দিই। তো এই জিনিসটা করলাম, তো এই জিনিসটাই কি আসছে, ক্যালকুলেটরে 0 আসছে, তারপর এই জিনিসগুলাতে ক্যালকুলেটরে 1 মান করে কম আসছে, কিন্তু এখানে বেশি আসছে, কারণ কি, কারণটা হলো হচ্ছে এই কারণ যে অংশক সবসময় পজিটিভ হয়। তুমি এখন দেখো, তুমি এখন এখানে লগ লেখো, লগ মনে করো যে n একটা দাও, এই যে এটাই, এই যে এখানে দেওয়াই আছে, ঠিক আছে, তো হচ্ছে লগ মনে করো যে 0.2834 দাও, ঠিক আছে, তার মানে কি 0.0 দাও। তো এখানে যদি আমরা হচ্ছে ভাগ করি, তো এখানে হচ্ছে আমরা হচ্ছে এটার হচ্ছে ইয়া দিই, সরি, ধরো হচ্ছে 0.2834 দিলাম, ঠিক আছে। তো এটা এখানে হচ্ছে তুমি এখন এখানে 0, তার মানে কি, তা আমরা হচ্ছে এটা সূত্রে কি k+1, তাই না, কারণ কি দশমিকের আগে শূন্য আছে, তার মানে কি এই সূত্রটা হবে, আর হচ্ছে এখানে কোনো k এর মান নেই, মানে কি দশমিকের পরে এবং হচ্ছে প্রথম সার্থক অঙ্কের আগে কোনো হচ্ছে 0 নাই, তার মানে k এর মান যে মাইনাস, তার মানে কি এখানে হচ্ছে k এর মান 0+1, তার মানে কি -1, এটা না, তার মানে কি এখানে হচ্ছে আমরা পূর্ণক পাচ্ছি এটা, কিন্তু এখানে দেখো, এখানে হচ্ছে লগের মান বের করলে তো পূর্ণক আর অংশক বের হয়, তো আমরা এখানে দেখো -0.54 6 ধরলাম,
5,4,8 ধরলাম, ঠিক আছে। তো আর বাকিগুলা নিলাম না। তো এত পর্যন্ত। তো এটাকে আমরা যদি এখন ভাগ করি, আমরা পূর্ণক অংশক কি জানি? পূর্ণক প্লাস অংশক জানি, তাই না? লগ এন, ঠিক আছে। মানে কি পূর্ণক প্লাস অংশক, এটার মান যেটা হবে সেটা হচ্ছে ভাগ করলে, এই যে এটা ভাগ করলাম। তো এটা ভাগ করে দেখো, দেখি ভালো করে দেখো, ভাগ করে দেখো যে এখানে -0, ঠিক আছে। তারপরে হচ্ছে -0, ঠিক আছে। তারপর এখানে প্লাস, ভালো করে দেখো, আমি এখানে প্লাস দিলাম, সূত্রের এই প্লাস দিলাম, কিন্তু আমার দেখো -0 আছে। তো এখানে দেখো -0 সাথে কত এই অংশ যোগ করতে হলে কি হবে? ধরো তুমি হচ্ছে -0 সাথে হচ্ছে -0 আগে কখনো মাইনাস বসে? তুমি একটা আমাকে বলো। 0 আগে কখনো মাইনাস আছে? 0 কিন্তু অঋণাত্মক, তো তুমি এখানে মাইনাস বসাতে পারবা না, ঠিক আছে। তো আমরা এখানে হচ্ছে 0, তো 0 লিখলাম, প্লাস এই যে এই প্লাস দিলাম, ঠিক আছে। তো অংশক কি? অংশক দেখো, অংশক হচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছে, -0.548, এটা হচ্ছে, ভালো করে বোঝো। অংশক কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, কারণ কি নেগেটিভ মাইনাস পয়েন্ট এতর সাথে 0 যোগ করলে কিন্তু আমরা হচ্ছে এই জিনিসটা পাবো, ঠিক আছে, এই জিনিসটা পাবো। কিন্তু আমার হচ্ছে কাহিনী হচ্ছে শর্ত আরেকটা আছে, সূত্রে এই যে পূর্ণক প্লাস অংশকে সূত্রে কিন্তু ফেললাম, তাহলে কত হচ্ছে 0 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এত হচ্ছে, কিন্তু তো তাহলে হচ্ছে 0 মাইনাস 0.548, এটা আসছে, তাই নয় কি? দেখো পূর্ণক পজিটিভ হোক নেগেটিভ হোক কোনো বিষয় নাই, কিন্তু অংশক কি হতে হবে? সবসময় পজিটিভ হতে হবে, পজিটিভ হতে হবে। তো এখানে দেখো, এখানে আমার -1 আসছে, 1 আসছে, 1 আসছে। তো এখানে হচ্ছে আমার হচ্ছে আমার অংশকে এখন পজিটিভ যে করেই হোক বানাতে হবে, ঠিক আছে। আমার ক্যালকুলেটরে আসছে কত? -0.54 এটা আসছে। তো আমার কিন্তু আমার অংশক আসছে এই জিনিসটা। কেন হলো এই জিনিসটা? কারণ আমরা যখন এই ধরনের অংশককে যখন নেগেটিভ রূপে পাবো, তখন অংশককে পজিটিভ রূপ বানানোর জন্য আমার হচ্ছে কিছু কাজ করতে হয় বা কেরামতি করতে হয়। এজন্য আমার হচ্ছে এই হচ্ছে অংশক। দেখো এখান থেকে পূর্ণক যেটা বের হয়েছে ক্যালকুলেটর, সেটার থেকে 1 বৃদ্ধি পায়, ঠিক আছে। প্রত্যেকটা দেখো, এখানে হচ্ছে দেখো, এখানে হচ্ছে -1, ওখানে 0 ছিল, এখানে -1 হয়েছে। কিন্তু এখানে দেখো, হচ্ছে এখানে -4 ছিল, ক্যালকুলেটরে -3 বের হয়েছে, কিন্তু এখানে -4 হয়েছে। এখানে ক্যালকুলেটরে -1 ছিল, এখানে -2 বের হয়েছে। ক্যালকুলেটরে 0 মানে -0 পয়েন্ট সামথিং ছিল, এখানে -1 বের হয়েছে। তো এটা কারণ এখন বলবো, এখন সিম্পল ভাবে জানো, তারপর আস্তে আস্তে আরো ডিটেলসে এটা ডিটেলস ব্যাখ্যা আমি দিব। তো এখানে কি করতে হয়? আমরা হচ্ছে চিহ্ন মানে মান পরিবর্তনের কাজ করছি না, অনেক জায়গায় করছি, কিন্তু লগারিদমে মানে সূচক চ্যাপ্টার করার সময় অনেক মান পরিবর্তন না করে বা মান নির্ণয়ের অঙ্ক যেগুলো করছি 3 অধ্যায় বা আরো অনেক জায়গায়, যে মান পরিবর্তন না করে আমরা আমাদের কাজটা বের করে নিয়ে আসবো। তো আমার এখানে কাজ কি? এখানে কাজ হচ্ছে আমাকে হচ্ছে অংশককে পজিটিভ দেখানো, পূর্ণক ওখানে জাহান্নামে যায়, পূর্ণক ওখানে পজিটিভ হোক নেগেটিভ হোক যাই হয় হোক, সেটা আমার দেখার বিষয় নয়। আমার যদি নেগেটিভ এখানে হচ্ছে অংশক নেগেটিভ আসে, আমার কাজ হচ্ছে ওই জিনিসটাকে পজিটিভ বানানো, ঠিক আছে। তো এখন আমরা কি করব? এখন আমরা যে জিনিসটাকে করব সেটা হচ্ছে ভালো করে দেখো, এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে
যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা জিনিস দেখি যে এ মনে করো যে মাইনাস বি, ঠিক আছে, এই জিনিসটা। এখন এই জিনিসটাকে আমরা যদি একটু ক্যালকুলেট, আমরা যদি এই জিনিসটাকে পজিটিভ বানাতে চাই তখন কি করতে হবে? আমাকে আমাকে এমন একটা সংখ্যা নিতে হবে, ঠিক আছে, এমন একটা সংখ্যা নিতে হবে, বা ধর এমন একটা সংখ্যা নিতে হবে যেন আমার মানের পরিবর্তন না হয়ে আমার কাজটা বের হয়ে আসে, ঠিক আছে। তো আমরা এই জিনিসটাকে করার জন্য আমরা একটু কি করতে পারি, ধরো এ এ আছে, তো হচ্ছে আমরা এখানে যদি হচ্ছে +1 প্লাস -1, বা হচ্ছে ধরো এটা বি ধরি, বি, এটা বি মাইনাস বি যদি করি, তাহলে দেখো এখানে কি হচ্ছে এ প্লাস বি মাইনাস বি মাইনাস বি, তাহলে এখানে কি হচ্ছে এ প্লাস বি মাইনাস 2b, ঠিক আছে। এই জিনিস এটা দিয়ে দিব নাকি আরেকটা দিয়ে দিব ব্যাখ্যা? তো হচ্ছে এটাকে হচ্ছে এটা দিয়ে করা যাবে না, এটা দিয়ে আমি উদাহরণ না দিই এটা একটু কঠিন হয়ে যাবে তোমাদের জন্য। তো আমরা যদি এখন বলি, ধরো সিম্পল হিসাব যে +1 আর হচ্ছে -1 এর যোগফল। তো এখানে দেখো আমরা হচ্ছে ধরো এই জিনিসটাই নিই, তো আমার নেগেটিভ এখানে 0 আছে, -0.1, তো -1 এটা হচ্ছে কি অংশক আর এটা হচ্ছে পূর্ণক। তো আমরা এখানে বলতে পারি যে আমার এই নেগেটিভকে পজিটিভ বানানোর জন্য, এই নেগেটিভকে পজিটিভ বানানোর জন্য সর্বোচ্চ কত দিয়ে, সর্বোচ্চ বা সর্বনিম্ন, সর্বনিম্ন কত দিয়ে যোগ করলে আমার হচ্ছে এই জিনিসটা পজিটিভ আসবে, ঠিক আছে। আমার কথা প্রশ্ন হচ্ছে এটা, বুঝতে পারছো? প্রশ্ন করো যে আমার মাইনাস এত আছে, আমার এটাকে কত দিয়ে যোগ করলে, ঠিক আছে, কত দিয়ে যোগ করলে আমার হচ্ছে এই জিনিসটা সর্বনিম্ন কত দিয়ে যোগ করলে এটা পজিটিভ হবে, এই পুরা জিনিসটা পজিটিভ হবে, ঠিক আছে। তো আমরা যদি এখন কাজ করি যে -0.548 কে যদি আমরা +1 দ্বারা যোগ করি, ঠিক আছে, আমরা যোগ করি, তো -0.548 +1, ঠিক আছে, যোগ করলে দেখো +1 দ্বারা যোগ করলে কিন্তু আমরা পজিটিভ পাচ্ছি, ঠিক আছে, পেলাম। কিন্তু এখন দেখো, এখন হচ্ছে আমার দেখো মানের কিন্তু পরিবর্তন হয়ে গেছে, আমার কিন্তু এই মানটা নাই, এই 1 যোগ করার কারণে এই মানটা নাই হয়ে গেছে, ঠিক আছে। আমার কিন্তু সমতা ফিরিয়ে আনতে হবে, মানে কি এই মানে ফেরত যেতে হবে, তার মানে কি আমরা +1 বেশি নিয়ে নিছি, তাই জন্য আমরা হচ্ছে -1 বিয়োগ করে দেব। বুঝতে পারছো আমার কথা? আমার কথা কি বুঝতে পারছো? তো এখন কি, এখন আমরা যেই জিনিসটা করছি সেটা হচ্ছে আমরা এটার সাথে কিন্তু 1 যোগ করছি আর -1 এক্সট্রা নিচ্ছি, ঠিক আছে। এটার সাথে কত যোগ করে, আমাকে হচ্ছে +1 যোগ করলে আমরা হচ্ছে এই জিনিসটা পজিটিভ পাবো। তো ঠিক আছে, করলাম। তো এখন আমরা সাজাই নেব কিভাবে, এই 0 এর সাথে -1 করে দেব, কারণ কি এটার সাথে আমরা এটার যোগ করছি, তার মানে এটা আলাদা করে লিখবো। তাহলে কত হলো, এখান এটার সাথে এটা ইয়া করলে -1 হচ্ছে, আর এটার সাথে এটা করলে
প্লাস ঠিক আছে, এই দেখো পূর্ণক এটার কত বের হয়েছিল ক্যালকুলেটরে, মাইনাস 0 পয়েন্ট সামথিং। এই দেখো এখন পূর্ণক দেখো, এখন পূর্ণক দেখো -1 মিলে গেল, মিলে গেল, এটার সাথে মিলে গেল, -1 মিলে গেল, এটার সাথে মিলে গেল -1। আর এই দেখো অংশক দেখো পজিটিভ করলাম, দেখো এই যে এটা হচ্ছে এখন অংশক। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছো? তো এই সম্পর্কে এটা আরো বিস্তারিত ভাবে আলোচনা করব, কেন হলো কিভাবে হলো। তো এটা হচ্ছে কিন্তু হয়ে গেছে পূর্ণক এবং অংশক। ঠিক আছে, এটা হলো হচ্ছে কথা। ঠিক আছে, আমরা এখন অংশক নিয়ে কথা বলবো। অংশক নিয়ে কথা বলার পর তারপর এটা নিয়ে আরো ডিটেলসে আলোচনা করব। কিন্তু এটা কিন্তু এখানে বুঝে মানে এতটুকুই বুঝে দেয়। ঠিক আছে, স্যারেরা যদিও বুঝে দেয় এতটুকু, এটা এটা আমার মনে হয় না কোনো স্যার বুঝে দেয়, এতটুকুও বুঝে দেয়। ঠিক আছে স্যারেরা, তো হচ্ছে এই জিনিসটা হচ্ছে পূর্ণক এবং অংশক। ঠিক আছে, তো এখন অংশক নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করার পরে তারপর আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করে তারপরে হচ্ছে কোথায় যাব, অনুশীলনীতে চলে যাও। কারণ দেখো অনুশীলনীর প্রায় সব জিনিসই শেষ। ঠিক আছে, যা কভার করে ফেলছি এই অনুশীলনী তোমরা নিজে নিজেই কভার করে নিতে পারবা। ঠিক আছে, আমরা হচ্ছে এখন যেটা হচ্ছে অংশক নিয়ে একটু কথা বলবো, তারপর এই জায়গায় আবার আসবো। ঠিক আছে, এই জায়গায় আবার আমরা ব্যাক করব। ঠিক আছে, তো অংশক কি সর্বদা ধনাত্মক হয়, কথাগুলো ভালো করে শুনো। অংশক সর্বদা ধনাত্মক হয়, অংশক সবসময় শূন্য বা ধনাত্মক হয় এবং এর মান হয় হচ্ছে 0, এর সমান বা বেশি কিন্তু 1-এর চেয়ে কম হয়। ঠিক আছে, এই যে এটা হচ্ছে অংশক, এটা কিন্তু লিখে দিছিলাম, এটা যদি মনে করো এখানে আমি লিখে দিছি, এই যে এটা। ঠিক আছে, অংশকের হিসাব আমি কিন্তু এখানে লিখে দিয়েছি, তুমি বলতে পারবা না। ঠিক আছে, যোগ করে দেইনি। তো এই যে এখানে হলো হচ্ছে অংশকের এটা। তো হচ্ছে অংশক আমরা সাধারণত লগ টেবিল বা ক্যালকুলেটর ব্যবহার করে থাকি। ঠিক আছে, এর এই সার্থক সংখ্যাগুলো সার্থক অঙ্কের উপর নির্ভরশীল এটা। ঠিক আছে, একই সার্থক অঙ্ক একই অংশ, যদি দুইটি সংখ্যার সার্থক অঙ্ক একই হয় তাহলে তাদের অংশক একই হবে। উদাহরণস্বরূপ 2 3 4, তারপরে 2 3 পয়েন্ট এত, 2.34, 0.234, 0.00234, এগুলোর সার্থক অঙ্ক, এগুলোর সার্থক অঙ্ক মনে করো, ধরো আমি এগুলো লিখে দিলাম। তো এগুলোর সার্থক অঙ্ক কিন্তু সেম। ঠিক আছে, সার্থক অঙ্ক সেম, আমি কি বললাম, একই সার্থক অঙ্ক একই অংশক। ঠিক আছে, যদি দুইটি সংখ্যার সার্থক অঙ্কগুলো একই হয়, তুমি এখানে সার্থক অঙ্ক একই হলে মানে পরপর সিরিয়াল থাকা লাগবে এবং সার্থক অঙ্ক, যে এখন এটা আগে যতই শূন্য থাক, শূন্য থাক, দশমিক থাক, পূর্ণ সংখ্যা থাক বা যাই থাক, যা থাক, সার্থক অঙ্ক যদি সমান সমান যেরকম টাইপ দেখে দিলাম এরকম টাইপের যদি হয় তাহলে সবসময় সার্থক অঙ্ক সমান হয়। ঠিক আছে, অ্যান্টিলগ সম্পর্কে আমরা হচ্ছে যদি লাগে আমরা হচ্ছে উচ্চতর গণিতে শিখব, কিন্তু এখানে দরকার নাই। ঠিক আছে, তাই জন্য এখানে আমি আর বলবো না অ্যান্টিলগ সম্পর্কে। তো সাধারণ লগের অংশকটা কি, যে ধরো হচ্ছে যদি বলে কোন সংখ্যার সাধারণ লগের অংশক একক অপেক্ষা ছোট বা অধনাত্মক সংখ্যা, এটি মূলত অমূলদ সংখ্যা, তবে একটি নির্দিষ্ট মনে করো যে দশমিক স্থান পর্যন্ত অংশকের মান বের করতে হয়। যাই হোক, এগুলো দরকার নাই, আমি মনে করো যে বইয়ের কোন কোন জিনিসগুলো দরকার সেগুলো দেখতেছি। তো আর কি করানো যায়,
এখানে সবই করালাম। ওটা তো মেন জিনিস, এটা তো মেন জিনিস আমি এখানে করাইছি, ঠিক আছে? মেন জিনিস করাইছি, আবার আবার একবার করাবো ডিটেলসে। কেন হলো, কি কারণে হলো? তো আমরা হচ্ছে আগে একটা অঙ্ক দেখবো, ঠিক আছে? ধরো উদাহরণের 15 নম্বর অঙ্কটা একটু করে দিই, তাহলে হচ্ছে উম, এটা করালে তো এক সাইডে হয়ে যাবে, ঠিক আছে? তো 10 নির্ণয় করো বলছে, নির্ণয় করো, বইয়ের অঙ্ক, ঠিক আছে? তো এটা বলছে যে এই উদাহরণটি পরিবর্তনের সূত্র, ঠিক আছে? আমরা কি বলছে, ভিত্তি পরিবর্তনের সূত্র ব্যবহার করে করতে হবে, ঠিক আছে? আমার 10 ভিত্তিক লগ বের করতে বলছে। আমার হলো হচ্ছে 10 ভিত্তিক লগ আমরা জানি, ঠিক আছে? 10 ভিত্তিক লগ আমরা জানি, এটা তো ভিত্তিক লগ ক্যালকুলেটর বসালে পাওয়া যাবে, কিন্তু 10 ভিত্তিক লগ আমরা ওই যে ভিত্তি পরিবর্তনের কি জানি সেটা তো জানি। তো সূত্রটা কি? সূত্রটা হলো হচ্ছে লগ বি, ঠিক আছে? এরকম একটা সূত্র, ঠিক আছে? তো আমরা হচ্ছে ওখানে হয়তো সূত্রটা কি পড়ছিলাম, যাই হোক ওই সূত্রটা দেখে নিবা। তো ওখানে কি কি দিয়ে করছিলাম, তো যে কোনো একটা ইয়া নিলেই হবে। ভিত্তি পরিবর্তনের সূত্র আমরা এখানে হচ্ছে এম ধরে করছিলাম, ঠিক আছে? এম ধরেই করি, তাই না? তাহলে বুঝতে সুবিধা হবে। তো হচ্ছে ধরো মনে করো যে লগ বি এম লগ এই, তাই না? এই সূত্রটা পড়ছিল। তো এই জিনিসটাকে আমাদের হচ্ছে করতে হবে। তো সমাধান করি। ভিত্তিক লককে আমরা যদি এভাবে প্রকাশ করি তাহলে কি হবে, একটু দাঁড়াও। তো আমরা যদি এখানে হচ্ছে সূত্রটা, তো এটা কি, এটা কি বি, এটা হচ্ছে নিউ, নিউ নিউ ভিত্তিযুক্ত। তো নিউ ভিত্তিযুক্ত আমরা এটা কি, তো হচ্ছে লগ ই10, ঠিক আছে? এটার ভিত্তি এখন আমরা পরিবর্তন করে আমরা কি করতে চাই, লগ 10। তো এখানে হচ্ছে আমরা কি কি ধরে নেব, ঠিক আছে? আমরা এখানে ধরে নেব যে ধরি ধরি এখানে ধরে নিতে হবে, তাছাড়া কিন্তু বুঝতে পারবে না। বি ইকুয়াল টু ই ভিত্তিক লগ, তারপরে এম হচ্ছে 10, এবং হচ্ছে এ ইকুয়াল টু আমরা ধরে নিছি 10 ভিত্তিক লগ, ঠিক আছে? এ পুরাতন লগ আর হচ্ছে বি হচ্ছে নতুন লগ। তো এটাই, তো এম মানে কি, এটা কি, এটা হচ্ছে আর্গুমেন্ট 10, ঠিক আছে? এ ধরে নিলাম এম, এটা হচ্ছে কত, 10, ঠিক আছে? ডিভাইডেড বাই লগ, তো এটাকে আমরা কি বলতে পারি, এখানে হচ্ছে এটাকে কি বলতে, 10 মানে কি, 1, 1 ডিভাইডেড লগ 10 ই, ঠিক আছে? এটা তার মানে ই এর মান কত আমরা জানি, 1 ডিভাইডেড লগ 10
তা হচ্ছে ই এর মান কত 2.71828, এটা জানি, ঠিক আছে। তো এখানে এখন ক্যালকুলেটর ব্যবহার করে এটার মান কত সেটা বসিয়ে দিবে, এটাই হলো হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, বুঝতে পারছো। আর বিকল্প পদ্ধতি ক্যালকুলেটরে তুমি ডাইরেক্ট যদি এটা বসাও তাহলে কিন্তু চলে আসবে মান, ঠিক আছে। এটা হচ্ছে ইয়া পদ্ধতি। তো এখন হচ্ছে আমরা যে জিনিসটা সম্পর্কে শিখব সেটা হলো হচ্ছে এই জিনিসটা। এই জিনিসটার একটু ডিটেলস ব্যাখ্যা শিখলে এই অধ্যায় এই অধ্যায় শেষ বলতে গেলে, ঠিক আছে। পূর্ণক অংশক বের করার জন্য যে জিনিসটা, যে কি, তো আমরা হচ্ছে এটা উদাহরণের 12 নম্বর দিয়ে শিখব, ঠিক আছে। তো 12 নম্বর দিয়ে শিখবো। 12 নম্বরটা কি বলছে? 12, হ্যাঁ, তো বলছে হচ্ছে লগ 0.00836 এর পূর্ণক ও অংশক কত, ঠিক আছে, এই জিনিসটা। তো আমরা এখন জানি, আমরা হচ্ছে কি জিনিস জানি, আমরা হচ্ছে ওখানে পড়ে আসছি জিনিসটা, ঠিক আছে। এটা হচ্ছে আমরা এখানে অল্প একটুর মধ্যে হয়ে যাবে। তো জিনিসটা হচ্ছে কিভাবে করব সেটা হচ্ছে পরের হিসাব। তো এখন হচ্ছে যে জিনিস, এটা ক্যালকুলেটরের মাধ্যমে, ঠিক আছে। তুমি যদি এটা সূত্রে ফেলো এটা কি, এটা হচ্ছে জিরো, ঠিক আছে। জিরো মানে হচ্ছে কি, জিরো দশমিকের আগে জিরো আছে মানে কি মাইনাস কে প্লাস ওয়ান, তাই না। তো এখানে কয়টা আছে শূন্য, এক দুই, দুইটা শূন্য, মাইনাস টু প্লাস ওয়ান, ঠিক আছে, মানে মাইনাস থ্রি অ্যান্সার, ঠিক আছে। তুমি এটা ক্যালকুলেটরে বসাও, দেখবা যাচ্ছে মাইনাস টু আসবে, ঠিক আছে। কিন্তু মাইনাস থ্রি হলো কিভাবে, তো এই মাইনাস থ্রি এখানে তো আমি সুন্দর করে বুঝে দিছি, ঠিক আছে, বুঝে দিছি। আরেকটু সুন্দর করে বুঝে দিই তাহলে হচ্ছে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমি কি বলছি যে ডাইরেক্ট তুমি যদি সূত্রে ফেলে করো অঙ্ক, ঠিক আছে, পূর্ণক অংশক বের করতে চাও, ঠিক আছে, পূর্ণক এখানে যা আসবে, ঠিক আছে, পূর্ণক এখানে সূত্রে সূত্রে ফেলে যা আসবে সেটাই উত্তর, ঠিক আছে। তোমাকে আর কোনো ওখানে ইয়া করতে হবে না। কিন্তু তুমি যদি ক্যালকুলেটরে ব্যবহার করে করতে চাও তাহলে কিন্তু সেই জিনিসটা একটু দ্বিধাদ্বন্দ্বে হবে, একটু কাটছাট করতে হবে, ঠিক আছে, ক্যালকুলেটরের ক্ষেত্রে। কিন্তু তুমি সূত্রে ডাইরেক্ট ফেলো তাহলে পূর্ণক যেটা আসবে সেটাই উত্তর, ঠিক আছে, ওটার কোনো চেঞ্জ হবে না। কিন্তু এই যে এটা যদি ক্যালকুলেটরে বসাও তাহলে ক্যালকুলেটরের ক্ষেত্রে এই জিনিসটা কাজ দিবে, ঠিক আছে। 12 নম্বর, ঠিক আছে, ওখানে বলছে ক্যালকুলেটর ব্যবহার করে পূর্ণক অংশক নির্ণয় কর, ঠিক আছে। তো পূর্ণক অংশক বের করার জন্য যে জিনিসটা আমরা হচ্ছে যেটা জানি, যে আমরা জানি যে কোনো ধনাত্মক সংখ্যা n এর লগারিদমকে দুইটি অংশে ভাগ করা যায়, পূর্ণক এবং অংশক। এখানে আমরা বলছি পূর্ণক এবং অংশক ভাগ করা যায়। পূর্ণক সংখ্যাটি ধনাত্মক হতে পারে বা ঋণাত্মক হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সমস্যা নাই। অংশক অবশ্যই ধনাত্মক হবে। ক্যালকুলেটরে তুমি যদি এটা বসাও তাহলে এটার মান আসবে, তুমি যদি ধরো হচ্ছে এসি
যেটা নিয়ম, ঠিক আছে, বইয়ের যেভাবে দেওয়া আছে এসি, তুমি যদি ক্যালকুলেটরের মাধ্যমে দেখাও যদি বলে তখন এইভাবে লিখবা এসি লগ, এভাবে বক্সে দিবা, তারপর হচ্ছে এই জিনিসটা দেখাবা, ঠিক আছে। যে 0.00836 ইকুয়াল টু, তো ক্যালকুলেটরে যে মান পাবা, ঠিক আছে, ক্যালকুলেটরের মান মনে করো যে পাবা হচ্ছে কত, 2.07779, ঠিক আছে। তো এখানে এখন তুমি দেখবা যে এটা মাইনাস আছে, ঠিক আছে, মাইনাস আছে, তোমার হচ্ছে এই জিনিসটা মাইনাস আছে, তো হচ্ছে পূর্ণ অংশক নেগেটিভ হচ্ছে কিনা, ঠিক আছে, অংশক নেগেটিভ হচ্ছে, অংশক নেগেটিভ বের করা মানে কি পূর্ণক প্লাস অংশক বের করা, সূত্র এটা, ঠিক আছে। তো সূত্রটা পূর্ণক প্লাস অংশক, ঠিক আছে। তো এই সূত্রতে ফেলাবা এই জিনিসটা। তো হচ্ছে এখানে হচ্ছে ধরো আমি যদি এটা 2 নিই, ঠিক আছে, টু নিই, এখানে যদি আমরা যদি এখানে সরাসরি সরাসরি এখানে যদি বসাই, তাহলে এখানে সূত্রে প্লাস বসালাম, তো এখানে হচ্ছে -2 হলো, -2, আর হচ্ছে এখানে কি মাইনাস 0.07779, ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে, আর এই মাইনাস মানে -2 আর হচ্ছে 0.077, দেখো মাইনাস হচ্ছে মাইনাস এসেছে। তুমি কিন্তু এখানে দেখো এখানে মাইনাস নিলা, তার মানে কি এখানে পজিটিভ কিন্তু নিতে পারবে না এটা, কারণ কি তুমি যদি পজিটিভ নাও প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে দেখো 2 এর থেকে এটা বাদ হয়ে যাচ্ছে, কিন্তু কিন্তু এটা যোগ অবস্থায় আছে, কিন্তু মাথায় থাকে জানো, এটা হচ্ছে যোগ অবস্থায় আছে, তুমি আলাদা করলে এই পূর্ণক এবং অংশক কিন্তু যোগ অবস্থায় আছে, এটা কিন্তু মাথায় রাখো। তার মানে কি এটা এটা যদি নেগেটিভ হয় এটাও নেগেটিভ হবে, বুঝতে পারছো? এটা কিন্তু কারণ কি এটা হচ্ছে যে প্লাস মাইনাসের যোগ বিয়োগের প্লাস মাইনাসের খেল, ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস কত হলে কত নিলে মাইনাস এটা হবে, তো -2 আর মাইনাস এটা নিলে হচ্ছে এটা হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এই হলো এই জিনিসটা হলো, তো পূর্ণক এখানে কত -2 এবং হলো হচ্ছে অংশক হলো হচ্ছে অংশক কত, অংশক হলো হচ্ছে -0.0779, ঠিক আছে। তো এখানে দেখো কিন্তু এখানে সংখ্যা অনুসারে অংশক কিন্তু কি ঋণাত্মক হতে পারবে না, ঠিক আছে, কিন্তু পূর্ণক ঋণাত্মক ধনাত্মক যা খুশি তাই হতে পারবে। তো এখানে হচ্ছে আমরা এখন এই জিনিসটা বের হলো, ঠিক আছে, বের হলো, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা যদি পূর্ণক অংশ ভাগ করি -2 প্লাস মাইনাস পয়েন্ট 0.07779, ঠিক আছে, -2 প্লাস মানে নেগেটিভ 0.07779। তো এখানে হচ্ছে আমরা কেন কেন হচ্ছে -1 যোগ করব এবং +1 বিয়োগ করব, কথা তো এটাই, তাই না? তো কেন এই জিনিসটা করব, তো আমরা লক্ষ্য করি এখানে -2.0077779 এই মানটাকে এমন ভাবে সাজানো যেন এর অংশটা ধনাত্মক হয়ে যায়। তো আমি কি বলছিলাম যে এই অংশটা মানে কি এই নেগেটিভ এই অংশটা আমার হচ্ছে পজিটিভ করতে হবে, যে কোনো গাণিতিক কৌশলে আমার যে কোনো ভাবে এটা পজিটিভ, এটা যে কোনো উপায়ে আমার এটা পজিটিভ মানে মানের পরিবর্তন না করে এটা পজিটিভ বানাতে হবে, ঠিক আছে। তো আমরা এটা হচ্ছে কি এর জন্য আমরা জ্ঞানিতীয় কৌশল ব্যবহার করি, যাকে আমরা বলি এটার নাম হচ্ছে শূন্য যোগ করা বা নাল সাম যোগ করা, নাল সাম, শূন্য যোগ করা বা নাল সাম যোগ করা, ঠিক আছে। নাল সাম মানে এই জিনিসটা বলার কারণ কি, যোগ করা, কারণ কি নাল সাম যোগ করা, এটার মানে কি, এটার মানে হলো হচ্ছে
যে আমরা এমন কোনো সংখ্যা দিয়ে এমন কিছু যোগ বিয়োগ বা গুণ ভাগ বা যেটাই করি যেন আমার মানের পরিবর্তন হয় না। তো আর মানের পরিবর্তন না হলে কি মানে কি আমরা শূন্য যোগ করছি বা হচ্ছে নাল সাম শূন্য যোগ করছে মানে শূন্য কোন কারোর সাথে যোগ বা বিয়োগ করলে ওই জিনিসটাই আসে, ঠিক আছে। তো ওই জিনিসটাই এখানে বলা হয়েছে, ঠিক আছে। তো আমরা জানি 1 - 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে মানের পরিবর্তন হয় না। এই জিরোকে আমরা এই জিরোকে এই জিরোকে আমরা কিভাবে লিখতে পারি? 1 + - 1 এভাবে লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। জিরোকে আমরা এভাবে লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি, ঠিক আছে। চলো দেখি। তো আমাদের কাছে আছে হচ্ছে মাইনাস এত, ঠিক আছে, মাইনাস এত, এটাকে আমরা এইভাবে লিখতে পারি অবশ্যই, তাই নয় কি? তো এই এখন এই সংখ্যা ভালো করে দেখো, ভালো করে বোঝো। এই সংখ্যার কে ধনাত্মক করতে হলে এর সাথে সর্বনিম্ন কত যোগ করতে হবে? কত যোগ করতে হবে? সর্বনিম্ন কত? আমরা যদি +1 যোগ করি, ঠিক আছে, +1 যোগ করি তাহলে কিন্তু এটা ধনাত্মক হয়ে যাবে, ঠিক আছে। আমরা +1 যোগ করে দেখি। তো +1 যোগ করলে এটার মান হয় -2 -0.07779 +1 যোগ করে ফেলছি, ঠিক আছে। যোগ করার পড়ছে যেহেতু আমরা 1 যোগ করলাম তাই মূল সমীকরণ ঠিক রাখতে তো এটা যোগ করার ফলে কিন্তু আমার মানের পরিবর্তন হয়ে গেল, কিন্তু আমার মানের পরিবর্তন হবে না। তো মানের পরিবর্তন ঠিক রাখতে আমরা হচ্ছে এখানে -1 এখানে -1 আবার যোগ করে দেব, ঠিক আছে। -1টা যোগ করে দেব, ঠিক আছে। এখানে হচ্ছে -1টা যোগ করে দিলাম। এখানে +1ও যোগ করছি সাথে -1 যোগ করছি, তার মানে কি প্লাস আর মাইনাসে 0, তার মানে কি আমরা সেম জায়গায় ফিরে আসলাম। তো আমার কি টার্গেট হচ্ছে অংশকে পজিটিভ বানানো, এটাই হলো হচ্ছে টার্গেট, ঠিক আছে। আর কোনো কাহিনী নাই, এটাই হলো হচ্ছে মেন কথা। তো আমরা এখানে কি বলছি? তো হচ্ছে অংশক তাহলে কি হলো? এখানে হচ্ছে আমরা কি এটা কিন্তু আমরা হচ্ছে মাইনাসে 0 করে দেবো না। তো আমরা কার সাথে কার যোগ করছি এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা এটা +1 যোগ করছে হচ্ছে এই অংশকের সাথে, আর -1 কিন্তু আলাদা যোগ করছি, ঠিক আছে। তো -1টা হচ্ছে আমরা এদিকে নিব, +1 এর সাথে কিন্তু এটারই যোগ করতে হবে, মাথায় রাখো, কথা মাথায় রাখো। +1 এর সাথে কিন্তু এটারই যোগ করতে হবে, তাহলে কিন্তু এটার এই অংশক পরিবর্তন হবে, তাছাড়া কিন্তু হবে না। তো তাহলে বাকি থাকলো কি? এই দুটা বাদে বাকি থাকলো কি? -1 আর হচ্ছে -2। তার মানে কি এটা একসাথে লিখলাম, আর এটা যোগ করলে কত হয়? যোগ করলে কত হয়? 0.9221 এটা হয়, ঠিক আছে। তো এখন এটা করলে -3 প্লাস 0.9221, তার মানে কি আমরা এখানে 3 বার প্লাস 0.9221, এটা হচ্ছে অ্যান্সার। তো পূর্ণক হচ্ছে এটা, আর অংশক হলো হচ্ছে এটা। আমার কথা কি বুঝতে পারছো? এটা যদি এখন ওই যে দেখো -3 দেখছো সূত্রের মাধ্যমে তাড়াতাড়ি চলে আসছে। তো পূর্ণক এটা আর অংশক হচ্ছে এটা, ঠিক আছে। আমরা এখন কিছু উদাহরণ দেখব, পূর্ণক এবং অংশক নির্ণয়ের উদাহরণ। তো আমরা এই জিনিসটা তো করছি। তো এই যে এখানে হচ্ছে এটা যদি অংশক পূর্ণক অংশক বের করতে বলে তাহলে হচ্ছে এই যে ক্যালকুলেটর ব্যবহার করে, এখানে ক্যালকুলেটর ব্যবহার করে এসি দিবা, এখানে লগাবা, এটা দিবা ইকুয়াল টু এই যে এটা, এখানে পূর্ণক হচ্ছে 3, অংশক হচ্ছে পয়েন্ট এত, ঠিক আছে। আমার কথা বুঝতে পারছো? তো এখানে দেখো, এখানে দেখো, এখানে এতগুলোর হচ্ছে পূর্ণক বের করতে বলছে। তো এটাকে আমরা এত দিয়ে করে আগে হচ্ছে এটা বের করে নিব। তো এখানে লগের পূর্ণক হচ্ছে 3, বা অন্যভাবে এভাবেও করা যাবে, ঠিক আছে। এখানে লগের পূর্ণক 3, এই যে এখানে আমরা করে দিছি, কিন্তু আমরা হচ্ছে এখানে করে দিছি, এখানে একটা পূর্ণক বের করার আর একটা অনেক নিয়ম, ঠিক আছে। তার মধ্যে এটা করে দিছি, মানে কি n এখানে বের হয়েছে, মানে কি এটাই হচ্ছে পূর্ণক, ঠিক আছে। মানে হচ্ছে তুমি হচ্ছে স্বাভাবিক সংখ্যাকে তুমি যদি
বৈজ্ঞানিক আকারে প্রকাশ, স্বাভাবিক সংখ্যা দশমিক সংখ্যাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করে এই যে ইয়াটা হবে, এখানে যেই n এর মান হবে সেটা পূর্ণক, ঠিক আছে? এটা একটা এখানে হচ্ছে করে দিছে, ঠিক আছে? এখানে আর বিকল্প পদ্ধতি কি সূত্র। তো এখানে হচ্ছে অঙ্কের সংখ্যা হচ্ছে 4টি, দশমিক ধরো এই পূর্ণ সংখ্যা এর দশমিক শূন্য ধরলা, তো দশমিকের আগে 4টা সংখ্যা আছে, তো অঙ্ক সংখ্যা হচ্ছে 4টি, 4 - 1 3, ওই m - 1 এর সূত্র পড়বে, ঠিক আছে? তারপরে এখানে হচ্ছে যে এখানে এখানে হচ্ছে আমরা হচ্ছে ধরে নিলাম পূর্ণক এখানে 1, এই যে এখানে, বা অন্যভাবে পূর্ণক হচ্ছে দুইটা সংখ্যা আছে, আর হলো হচ্ছে এখানে লগের পূর্ণক হচ্ছে 2 - 1 1। তো এভাবে করতে করতে এই যে এটাও সেম, ঠিক আছে? প্লাস প্লাস 1 - 1 যোগ করতে হবে এটার ক্ষেত্রেও, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমি শিখে দিচ্ছি, এটা আর করে দেওয়ার দরকার নেই, এখানে আমার কাজ শেষ। বুঝতে পারছো আমার কথা? পূর্ণক অংশ বের করা সোজা। তো এখানে হচ্ছে আমরা কিছু করি, এখানে কোন শর্তে a⁴ = 1, ঠিক আছে? এখানে কি a এর মান 0 হতে পারবে, a এর মান not equal to 1 হতে পারবে? কোন শর্তে? এখানে শর্ত কোনটা দেওয়া ছিল দেখো দেখি। এই যে এখানে দেখো a not equal to 0, ঠিক আছে? তো এখানে হচ্ছে এই জিনিসটা হবে হচ্ছে a not equal to 0 এই শর্তে। তারপরে এটা তো পারবা, এটা পারার কথা, এটার মান কত এটাও পারার কথা, এই যে এগুলো সব পারার কথা, এটা কোনো কথা নাই, এগুলো সব পারার কথা। আর দেখো এখানে কোন আকারে শর্তে, কোন শর্তে, এটা 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 না এটা, এই যে এটা হবে দেখো 1 এর থেকে বড় অথবা সমান, এই যে এটা গ নাম্বার, ঠিক আছে? তো এই জিনিসগুলা, তো এখানে দেখো এত এত হলে log a equal to 1, এই সূত্র এগুলো সোজা, এগুলো হচ্ছে তুমি এমনি পারবা, এগুলো আর করে দেবো। এটা পূর্ণ কত অংশ কত দেখো, এত এর অংশ কত বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো, সংখ্যাটির বৈজ্ঞানিক রূপ, এটার বৈজ্ঞানিক রূপ কোনটি, সংখ্যাটির লগের পূর্ণ কত বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো। এই জিনিসগুলা কিন্তু করে দিলাম না, এই জিনিসগুলা তুমি পারবা। এই বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো, এটাকে তুমি ভাঙাবা, এটাকে ভাঙাবা, এটাকে ভাঙাবা, এটা ভাঙাবা, এটাকে ভাঙাবা, ঠিক আছে? কারণ কি এগুলো, এই জিনিসগুলা আমি করে দিব না, কারণ কি এই জিনিসগুলো হলো হচ্ছে তোমাদের প্রত্যেককে সুন্দর করে করতে হবে, কারণ আমি এগুলো প্রত্যেকটা বুঝে দিচ্ছি, ঠিক আছে? এটা আর পরিপূর্ণভাবে বুঝে দেওয়ার কিছু নাই, বা সলিউশন একটু দেখবা তাহলেই হবে। সব ধরনের অঙ্ক করেছে, এটাকে কিভাবে করতে হয়, এটা কত গুণ করলে কত হবে না হবে, এই জিনিসগুলো আমি কিন্তু করে দিচ্ছি, আমি আর করে দেবো না। সাধারণ দশমিক রূপে প্রকাশ করো, সাধারণ দশমিক রূপে প্রকাশ করো, এটাকে সাধারণ দশমিক রূপে প্রকাশ করতে এটাকে 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 এগুলো কিন্তু করা যাবে, কারণ কি বৈজ্ঞানিক রূপ দেওয়া আছে, আমাকে হচ্ছে সাধারণ দশমিক ভগ্নাংশে প্রকাশ করা লাগবে, এগুলো কিন্তু জানা আছে। এটা কিভাবে হবে, এটা কিভাবে হবে 10⁵, এটা দশমিক ভগ্নাংশ কিভাবে, মানে কি? ঠিক আছে, এটাকে দশমিকে করতে হলে আমাকে কি করতে হবে, এখানে কত অ্যান্সার দেওয়া আছে, 12 নম্বর, 4.3 এর 12 নম্বর। হ্যাঁ, এটাই এটাই দেওয়া আছে, এই যে এটা প্রকাশ করছে, এখানে দশমিক শূন্য দিয়ে দিবা, তাহলে দশমিক, সাধারণ দশমিক বলছে তার জন্য দশমিক। সাধারণ রূপে প্রকাশ করো, দশমিক রূপে বলছে, তো সাধারণ রূপে প্রকাশ করলে বললে হতো, ওই জন্যই কনফিউশন হয়ে গেছিলাম। দশমিক শূন্য দিয়ে দিবা, বা 1000, এটা তুলে কিন্তু হবে না, ঠিক আছে? ঠিক আছে, তারপরে দেখো এখানে হচ্ছে আর কি আছে, এটাকে কি করা যাবে, 10⁵, 1/10, এটা
করার পরে এটা 1 দিয়ে এটা ভাগ দিবা, এটা ভাগ এটা, তো ক্যালকুলেটরে বসা দিবা এটা, তাহলে বুঝাতে হবে সেটাই অ্যান্সার। তো এইভাবে সেমগুলো এগুলো সব করা, এগুলো করাইছি ক্যালকুলেটরের সাহায্যে, আর এগুলো সব করাইছি। পূর্ণক অংশক, ওরে আল্লাহ! গুণফল ভাগফলের সাধারণ লগ, আসন্ন 5 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। গুণফল ভাগফলের সাধারণ লগ, ঠিক আছে? এটা গুণ করে দিবা, গুণ করে লগের মান বের করবা, লগের মান বের করে কত 5 স্থান পর্যন্ত, এখানে যেটা লগ বের হবে, এই যে প্রথমে 5.34 ইন্টু 8.7 এই বের হলো, ঠিক আছে? 46.458, ওটা আগে লিখবা, এটা ইকুয়াল টু 46.458। তো এখন এটার হচ্ছে লগ, অতএব তখন অতএব লিখে এই লগ দিবা, তারপর 46.458 দিবা, এই হলো এত পর্যন্ত। তো আমার কয় 5 দশমিক স্থান পর্যন্ত নিয়ে গেল, দশমিকের পর 5 ঘর যাবে, 1 2 3 4 5, 1 2 3 4 5 দশমিক। তো 5 ঘর হচ্ছে এখানে কত, 5 এখানে কত, 1 2 3 4 5 দশমিক যাওয়ার পর এখানে তার আগে তারপরে শূন্য আছে, তার মানে কি এখানে কোনো হবে না, তো 5 5 অথবা 5 এর বেশি থাকলে এটার সাথে 1 যোগ হতো, তো এখানে শূন্য আছে তার জন্য 1 যোগ করতে হবে, মানে 6 পর্যন্ত নিব, শেষ হিসাব। তো প্রত্যেকটা এভাবে করবা, ঠিক আছে? এটা ইজি। তারপর হচ্ছে এত এই রাশিগুলোর মান নির্ণয় করো, এগুলা বলার কোনো প্রয়োজন নাই, আমি প্রয়োজন বোধ করি না, এই জন্য। এতকে এত আকারে প্রকাশ করো, এক্স কে এত আকারে প্রকাশ করো, এবি মৌলিক সংখ্যা, ঠিক আছে? মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা তার মানে হচ্ছে ধরো কত কত হবে, কত কত হবে বলো দেখি। এখানে বলছে মৌলিক সংখ্যা, এখানে বলছে মৌলিক সংখ্যা মানে কি, 1, তারপর হচ্ছে ধরো 3 5 7 এর মধ্যে হতে হবে, দুই, এক তো না, দুই, সরি 2 3 5 7, তো 2 এর তাহলে হচ্ছে দেখো কত হচ্ছে, ধর হচ্ছে কত দেওয়া যাচ্ছে, 500, 1000 ভাগ 8 দিলে অর্ধেক করা যাচ্ছে 125, হচ্ছে এখানে 2 এর উপর কিউব আর 5 এর উপর কিউব, কিউব না কত, হ্যাঁ এই যে এটা দিলেই হবে, এই যে এটা, তাহলে হচ্ছে এ এন ইন্টু বি এন আকারে প্রকাশ হচ্ছে, ঠিক আছে? এগুলো করানোর দরকার নাই, এগুলো হচ্ছে তোমরা পারবেই, এগুলো হচ্ছে নাহলে একটু দেখে নিবা, সলিউশন দেখে নিবা তাহলে হবে, কিন্তু নিজে নিজে করা প্র্যাকটিস, নিজে নিজে পারবা, যে সুন্দর করে বুঝাই দিছি এর চাইতে বেশি ভালো করে কেউ বোঝাতে পারবে না হয়তো, আই গেস। আতের গুণফলকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো, এক্স ওয়াই গুণ করবা, করে এটা বৈজ্ঞানিক আকারে প্রকাশ করবা, পূর্ণক অংশক নির্ণয় করো, এই শেষ, এলো সোজা। আর হচ্ছে নৈর্ব্যক্তিক গুলা একটু দেখে নিবা এই সেই করে, তো হচ্ছে এটা হচ্ছে লাস্ট অপশন, শেষ, ঠিক আছে? আর এগুলো নিয়ে বোঝার কোনো ঘাটতি থাকার কথা না, সুন্দর করে বুঝাই দিছি।